পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ। মুর্শিদাবাদ ইস্যুতেও আক্রমণ বিরোধী দলনেতার। রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে তখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। ইতিহাস মুছে ফেলার আপনার অভিপ্রায় কখনো পূরণ হবে না। রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে, আক্রমণ শুভেন্দু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে পোস্ট, এ বিষয়ে কি জানাচ্ছ? বিষয়ে দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেন। বাংলা দিবস অর্থাৎ আজ নববর্ষ, নতুন বাংলা বছর শুরু হচ্ছে, সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি একটি গানের লাইনকে তার উপরে মেনশন করেছেন যে আমি বাংলায় গান গাই। আর সেটাকেই কার্যত শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষের জায়গায় নিয়ে এসেছেন। তিনি বলছেন রোম যখন পড়েছিল তখন সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিলেন। আজকেও দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন জায়গায় হিংসার ছবি, ভাঙড় থেকে মুর্শিদাবাদ, মালদা সমস্ত জায়গায় যখন কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী গান গাইবেন, সেটাই স্বাভাবিক। কারণ তিনি মুখ্যমন্ত্রীকে সম্রাট নিরোর সঙ্গে তুলনা করেছেন। আর এই গোটা বিষয়টি নিয়ে তিনি কার্যত বিভিন্ন ভাষা প্রয়োগ করে রাজ্যের নাগরিকদের সুরক্ষার কথা তিনি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন আকারে তুলে ধরেছেন। এবং 20শে জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিও কিন্তু বিষয়টাকে এখানে তুলে আনার চেষ্টা করেছেন। কারণ পশ্চিমবঙ্গ দিবস হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সবসময় পয়লা বৈশাখের কথা বলেছেন, কিন্তু বিজেপির আগেও যখন বিষয়টি নিয়ে একেবারে সর্বদল বৈঠকে আলোচনা হয়েছিল, তখন কিন্তু তারা বারবার 1947 সালের 20শে জুন তারিখকে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভোটাভুটির মাধ্যমে যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিষ্ঠা করার সুমোহর করেছিল, সেই দিনটাকেই তারা মানতে চান। ফলে এখানে দুটো বিষয় শুভেন্দু অধিকারী তুলে আনতে চেয়েছেন। বাংলার নববর্ষের দিনও রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকলো কার্যত সোশ্যাল যুদ্ধে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেটা কোথাও একটা কুৎসিত আক্রমণ বলে দাবি করা হচ্ছে। বেশ, সৈকত তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে। তিনি লিখছেন যে রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। রাজ্যে যখন সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলছে, আপনিও গান গাইবেন, সেটাই স্বাভাবিক। তবে ইতিহাস মুছে ফেলার আপনার অভিপ্রায় কখনো পূরণ হবে না। রাজ্যের নাম পশ্চিমবঙ্গই থাকবে, কিভাবে দেখছেন? আমি তো ভাবলাম বছরের প্রথম দিন অন্তত সুস্থ আচরণ করবে, এ তো পয়লা বৈশাখে তিনি পাগলামি শুরু করেছে আবার। এ তো খুব রিস্কি ব্যাপার। এইরকম এরকম লোকজন পশ্চিমবঙ্গের পলিটিক্সে বিরোধী দলের মুখ হয়েছে। কি বলি বলুন তো, স্বাস্থ্যসাথীর কার্ডের ট্রিটমেন্টটা, মাথার ট্রিটমেন্টটা কেন করছে না? সকাল সকাল একটা বছর লোকে শুভ নববর্ষ উইশ করে, শত্রুদের সাথে হাসি মুখে কথা বলে, ভালোভাবে কথা বলে, মিষ্টি খায়, মাছ খায়, ইলিশ খায়, এ না করে সকাল সকাল গালাগালি দিয়ে শুরু করেছে। এর যে বছরটা কি যাবে এখন থেকেই বোঝা যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, মুখ্যমন্ত্রীকে নিরোর সাথে তুলনা করছেন। আচ্ছা, মণিপুর যখন জ্বলছিল তখন দেশের কে ময়ূরের সঙ্গে খেলা করছিল? দেশের মণিপুর যখন জ্বলছিল তখন দেশের কোন নেতা তিনি টিয়া পাখিকে বেদানা খাওয়াচ্ছিলেন? কারা করছিল? কুমিরের সাথে খেলা করছিলেন কে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিরো নন? গত বছর 2024-এ গোটা ভারতবর্ষের 84% দাঙ্গার ঘটনা বৃদ্ধি পেয়েছে গোটা দেশে 2023-এর তুলনায়। গোটা ভারতবর্ষে 2024-এ যে 59টা দাঙ্গা হয়েছে, তার মধ্যে 49টা দাঙ্গা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বা এনডিএ শাসিত, যার মধ্যে 1 নম্বরে মহারাষ্ট্র, 2 নম্বরে বিহার, 3 নম্বরে উত্তরপ্রদেশ। এগুলো কোন পার্টি বা কোন পার্টির জোট শাসন করে? সেখানের মুখ্যমন্ত্রীরা কি নীরব যাচ্ছিলেন? আর পশ্চিমবঙ্গে তো ঘটনা ঘটিয়েছেন আপনারা, বিজেপির নেতারা। বাংলাদেশ থেকে বর্ডার খুলিয়ে জামাতের জঙ্গিদের ঢুকিয়েছেন, জামাতের জঙ্গিদের দিয়ে পাথর মারিয়েছেন, ঢিল ছুড়িয়েছেন, আক্রমণ করিয়েছেন, করে আবার সেফ প্যাসেজ করে তাদের পালিয়ে যেতে হেল্প করেছেন। নাহলে যে কোনো বোকা মানুষও বুঝবে যে একই ঘটনা একই দিনে একই পশ্চিমবঙ্গের 4টে জায়গায় ঠিক একই হরিধরের টাইমে একই ঘটনা একই প্যাটার্নে কি করে ঘটছে, ইফ ইট ইজ নট প্রি প্ল্যান্ড?
এগুলো বাংলার মানুষ বোঝে। এবং আপনারা শুধু তো হিন্দুদের মধ্যে নয়, আপনাদের অন্য ধর্মের মধ্যেও আপনাদের পয়সা দিয়ে কানেকশন করা লোক আছে, আপনারা এদেরকে কাজে লাগান। যেমন মিম বলে একটা পার্টি আছে, অন্যান্য রাজ্যের ভোটে কংগ্রেসকে, কোথাও আম আদমি পার্টিকে, কোথাও সমাজবাদী পার্টিকে হারাতে কাজে লাগান। বাংলায় জানেন উর্দুভাষী মিম চলবে না, তাই এখানে আইএসএফ বলে একটা পার্টির জন্ম দিয়েছেন পলিটিক্যালি, আর বাকি এরকম ছোট ছোট অর্গানাইজেশন তাদের দিয়ে যখন হচ্ছে না জামাত ঢোকাচ্ছেন। ফলে নিরো আপনাদের প্রধানমন্ত্রী, আর আপনারা হচ্ছেন সেই নিরোর চেলা, আর আপনারা হচ্ছেন আসল অসুর, যে অসুরদের জন্য স্বর্গরাজ্য অতিষ্ঠ হয়ে উঠেছিল। আপনারা পশ্চিমবঙ্গের মতো স্বর্গে একটা সুস্থ স্বাভাবিক থাকা মানুষগুলোকে অতিষ্ঠ করছেন। বাংলার মানুষের বদলা নেবে। আর পয়লা বৈশাখের দিন আপনি যে পাগলামিটা শুরু করলেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাকে সুস্থ করুক। বেশ, ধন্যবাদ দেবাংশু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন। সৈকত, তোমাকেও ধন্যবাদ।